মুআজ্জাজ হাজিরিন, আজকের আমরা এই মোবারক মুহূর্তে যেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা শুনব, সেই বিষয়টি হলো পবিত্র কোরবানি এবং তার সংশ্লিষ্ট কিছু মাসলা মাসাইল। মুআজ্জাজ হাজিরিন, আমরা প্রত্যেক বছর কোরবানি দিয়ে থাকি। মুসলমানদের মাঝে অনেকগুলো ভাগ আছে। কিছু কিছু মানুষ কিছু কিছু আমল অনেক সময় করি না আমরা। যেমন 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য সবার জন্য ফরজ, কিন্তু 5 ওয়াক্ত নামাজ অনেকেই পড়ে না, অনেকে জুমার নামাজ ছাড়ে না। শুধুমাত্র সাপ্তাহিক জুমার নামাজে কমপক্ষে হাজিরা দেয়, কিন্তু বাকি 5 ওয়াক্ত নামাজের কোনো খোঁজখবর রাখে না। অনেকে আছে আবার জুমার নামাজেও আসে না, আসে শুধুমাত্র এই কোরবানির নামাজ এবং ঈদের নামাজের সময়। কিন্তু কোরবানি হলো এমন একটা ইবাদত, যেই লোক বছরে ঈদের নামাজটাও পড়ে না, এই লোকটাও কোরবানি দেয়। তার কারণ হলো মানুষ নগদে বিশ্বাসী। পৃথিবীতে এমন একটা ইবাদত কোরবানি, যেটা করলে নগদে ফায়দা পাওয়া যায়। সেটা হলো যেই পশুটা জবেহ করবে, উম্মতে মুহাম্মাদের জন্য এই শরিয়াতে এটাকে হালাল রাখা হয়েছে। যিনি কোরবানি করবেন, যেই পরিবারের পক্ষ থেকে করা হবে, তাদের জন্য এই কোরবানির গোশত এটা হালাল। এজন্য এই নগদে পাওয়ার জন্য কেউ এটা থেকে সহজে বঞ্চিত হয় না। সবাই এগিয়ে আসে যে কিভাবে আমি কোরবানি করব, গরু কিনবো কখন, বকরি কিনবো কখন, ইত্যাদি আয়োজন করে থাকে। তো যাই হোক, আমাদের উচিত ছিল প্রত্যেকটা কাজে এরকম এগিয়ে আসা। আল্লাহর বিধান, 5 ওয়াক্ত নামাজও বিধান, জুমার নামাজও আল্লাহর বিধান, কোরবানি করা এটাও আল্লাহর বিধান। তো কোরবানির জন্য যেমনিভাবে আমরা এগিয়ে আসি, আমাদের অন্য অন্য ইবাদতের দিকেও আমাদেরকে এগিয়ে আসা উচিত ছিল, ঠিক কিনা বলেন? মুআজ্জাজ হাজিরিন, আমরা এই সংক্ষিপ্ত সময় কিছু মাসআলা শিখব, মাসআলা শুনব। এই মাসআলা শুনলে কি উপকারিতা, এ ব্যাপারে হাদিস শরীফের মাঝে এসছে। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাসআলাতুন ওয়াহিদাতুন ইয়াতাআল্লামুহাল মুমিনু খায়রুল লাহু মিন ইবাদাতি সানা। যখন কোনো একজন মোমেন বান্দা একটি মাত্র মাসআলা শিখবে বা জানবে, এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দান করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। 1 বছর আপনি নফল ইবাদত করবেন, দিনে রোজা রাখবেন, রাতে কিয়ামুল লাইল করবেন, সারা দিন রাত আপনি ইবাদতের মাঝে থাকবেন, যেই সওয়াব হবে শুধুমাত্র একটা মাসআলা শিখবেন, এই সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায় আল্লাহ তাআলা দান করে দিবেন। তার মানে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদিকে শরিয়াতের মাসলা মাসাইল শেখার ব্যাপারে অনেক উদ্বুদ্ধ করেছেন, উৎসাহিত করেছেন যে এত বেশি সওয়াব যদি হয় একটা মাসলা শিখলে, প্রত্যেক দিন যদি আমরা 3, 4, 5টা মাসআলা শিখি, তাহলে আমাদের আমলনামায় কত বেশি নেকি আমাদের যোগ হবে, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা মাসআলা শিখবো কখন? যারা 5 ওয়াক্ত নামাজি, তাদের মাঝেও আছে ওযুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা, এটাও বলতে পারে না। আছে না? এটা জানে না, জিজ্ঞাসা করলে বলতে পারে না। নামাজের ফরজ কয়টা বলতে পারে না। অথচ এটা উচিত ছিল সে আমলের আগেই সে এটা শিখবে। এ কারণে ইলম শিক্ষার উপরে, ইলম শিক্ষা দেওয়ার উপরে ইসলামী শরিয়াতে অনেক উদ্বুদ্ধ করা হয়েছে। কিন্তু আমরা সব শিখি ইসলামকে বাদ দিয়ে, অন্য যা আছে এগুলোর ভিতরে আমাদের অনেক জ্ঞান আছে, অনেক পারদর্শিতা আছে, কিন্তু ইসলামের ব্যাপারে আমাদের কোনো পারদর্শিতা নাই। এই কারণে দেখা যায় আমাদের সমাজের অনেক বড় বড় নেতা, পরিচিত মানুষ, পরিচিত মুখ, জানাজার নামাজে, ঈদের নামাজে বা বিভিন্ন মাসআলা মাসাইলের ক্ষেত্রে এমন এমন কাজ করে, এমন এমন কথা বলে, যেগুলো অনেক সময় মক্তবের ছাত্ররা পর্যন্ত হাসে তাদের কার্যক্রম নিয়ে, ঠিক কিনা বলেন? অথচ আমাদের উচিত ছিল বিষয়গুলো জানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি প্রত্যেক দিন একটা মাসআলা যদি শেখো, একটা মাসআলার বিনিময়ে 1 বছরের ইবাদতের সওয়াব হবে। কোরবানি বছরে একবার আসে, অনেক কিছুই আমাদের মনে থাকে না। এরপরে এই যে ঈদের নামাজ, কোরবানির নামাজ,
আমাদের বছরে একবার আসে, আমাদের অনেকেরই মনে থাকে না। এ কারণে ইমাম সাহেব, খতিব সাহেব নামাজের আগে এই নিয়মগুলো বলতে হয়। তো আমাদের উচিত ছিল আমরা বাসায় বসেও একটু কিতাব দেখে নিজের মতো নিজেকে প্রস্তুত করে এরপরে মসজিদে আসা, এরপরে আমলটা শুরু করা। কিন্তু আমাদের অনেকেরই সেই সৌভাগ্য হয়ে ওঠে না, ঠিক কিনা বলেন? দেখেন হাদিস শরীফে এসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অখয়রুল্লাহু মিন ইতকি রকাবাতিম মিন উলদি ইসমাইল। সাইয়েদনা হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশের একজন গোলাম আজাদ করলে যেই সওয়াব হবে, এই সমপরিমাণ সওয়াব ওই ব্যক্তির আমলনামায় দেওয়া হবে যেই ব্যক্তি শুধুমাত্র একখানা মাসআলা শিক্ষা করবে। বলুন সুবহানাল্লাহ। আপনি চিন্তা করছেন, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাম, তার বংশের একজন গোলাম। আগের যুগে মানুষ কেনা বেচা হতো না, একজন মানুষ আরেকজনে কিনে নিয়েছে, তার উপরে জুলুম করে, তাকে অনেক কষ্ট দেয়। আপনি আপনার পকেটের টাকা দিয়ে তাকে ওখান থেকে মুক্ত করে দিলেন, আজাদ করে দিলেন। কার বংশের? নবী পরিবারের একজন নবী, জলিল কদর একজন রাসূল ইব্রাহিম আলাইহিস সালাম, তারই সন্তান সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাম। তার বংশের, তার সন্তানদের মাঝে, তার আওলাদদের মাঝে একজনকে আপনি আজাদ করে দিলেন, আপনার পকেটের টাকা দিয়ে ক্রয় করে। যেই সওয়াব দেওয়া হবে, সমপরিমাণ সওয়াব দেওয়া হবে আপনি একখানা মাসাল শিখলে। বলুন সুবহানাল্লাহ। কতটা সহজ নেকি অর্জন করা, কিন্তু আমরা পড়ি না, আমরা জানি না। অনেকেই আমরা এতটা অজ্ঞ যেটা বলার মতো নয়। অথচ রাজনৈতিক ক্ষেত্রে দেখেন, তার সাথে কথা বলে আপনি সহজে কুলাইয়ে উঠতে পারবেন না। ব্যবসায়িক ক্ষেত্রে যান, তার কি পাণ্ডিত্য, তার সাথে কথা বলে আপনি পারবেন না। অথচ উনি মুসলমান, ওনার বাবা মুসলমান, তার দাদা মুসলমান, জন্মসূত্রে 14 পুরুষ সব মুসলমান, কিন্তু ইসলামের কিচ্ছু জানে না। আছে না? বন্ধুরা আমার, কিয়ামতের ময়দানে পার পাওয়া বড় মুসিবত হয়ে যাবে। কবর দেশে অন্ধকারে একাএকি পেয়ে ফেরেশতারা 12 মাসে কয় দিন, এটা তখন উপলব্ধিতে আসবে। এখন তো বছর আসে, শেষ জামানের একটা আলামত। বছর হবে মাসের মতো, মাস হবে সপ্তাহের মতো, সপ্তাহ হবে দিনের মতো, দিন হবে ঘন্টার মতো, দিন আসে, বছর আসে আর যায়, আলাপ পাই না। কিন্তু কবরে গেলে প্রত্যেকটা মুহূর্তে যে কত দীর্ঘ হবে তখন বুঝে যাবে। আর যাদের কবরটা হবে জান্নাতের টুকরা, তারা এই কেবলমাত্র ঢুকলো, কিয়ামত কায়েম হয়ে গেছে, বের হয়ে আসবে। বলুন না সুবহানাল্লাহ। তাদের সময় মুহূর্তের ভিতরে শেষ হয়ে যাবে। মানুষের কষ্টের সময় সহজে দূর হয় না, শেষ হয় না, ঠিক কিনা বলেন? কবর দেশ বড় অসহায়ের জায়গা, সেখানে সবাইকে যেতে হবে। কিন্তু তারপরেও, এটা জানার পরেও আমরা যে কতটা মাত্রা, অতিরিক্ত মাত্রা ছাড়িয়ে কাজ করতে পারি, এটা বর্তমান পৃথিবীতে একটা ইতিহাস হয়ে যাবে। মানুষ কি করছে, মানুষ যা করছে পশুরা পর্যন্ত এটা করতে পারে না, ঠিক কিনা বলেন? দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষ যারা নবীদের সাথে বিনা হিসাবে জান্নাতে যাবে। বলুন না সুবহানাল্লাহ। কয় শ্রেণীর? এই 3 শ্রেণীর কারা দেখেন, ওয়া ইন্না তালিবাল ইলম, যারা এই পৃথিবীতে দ্বীনি ইলম শিক্ষা করে, তালিবুল ইলম যারা কোরআন হাদিসের জ্ঞান শেখে, আপনার সন্তান, আপনার নাতি, আপনার আত্মীয় স্বজন যারা মক্তবে, মাদ্রাসায়, কেতাবখানায় পড়ে, এই এক শ্রেণীর মানুষ। এবং অল মারআতাল মতিয়াতালি যাওজিহা, এবং ওই সমস্ত নারীগণ যারা তাদের স্বামীর অনুগত থাকে, স্বামীর কথা মতো চলে, স্বামীর আনুগত্যতা স্বীকার করে। আর 3 নাম্বার হলো ওয়াল ওয়ালাদুল বাররু বিওয়ালিদাইহি, মা বাবার নেককার সন্তান। এই 3 শ্রেণীর মানুষ ইয়াদখুলুনাল জান্নাতা মাআল আমবিয়াই বিগাইরি হিসাব, নবীদের সাথে বিনা হিসাবে কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। বলুন না সুবহানাল্লাহ। কয় শ্রেণীর? 3 শ্রেণীর। এখন আমরা তো বুড়া হয়ে গেছি,
আমরা কবর দেশে প্রায় চলে গেছি, আমাদের বয়স 30, 40, 50 হয়ে গেছে। আমরা এর কোনটার মাঝে থাকতে পারি? পিতামাতাও অনেকের সাথে নাফরমানি করে ফেলছি, অনেকে চলে গেছে কবরে। এখন পিতামাতার নেককার সন্তান, তাদের সাথে ভালো আচরণ করাটাও আমার জন্য আর সুযোগ নাই, ঠিক কিনা বলেন? এরকম আছে না? আর এই অলমার আতাল মতিয়াতাল ইজাউজি, এটা তো মহিলাদের জন্য, এটা তো আমাদের জন্য নাই। এখন আমরা কি করতে পারি? আমরা কোন দলে ঢুকতে পারি? আজীবনের জন্য আপনি যদি আপনার নামটা ছাত্রের খাতায় তুলে দেন, তাহলেই সম্ভব কিয়ামতের ময়দানে নবীদের সাথে বিনা হিসাবে জান্নাতে যাওয়া। কিভাবে? আপনি মনে রাখবেন যে কোরআনুল কারীম আমি পড়তে পারি না, প্রত্যেক দিন আমার পার্শ্ববর্তী ইমাম, খতিব, মুয়াজ্জিন বা কোনো আলেম বা কোনো তলিবুল ইলম প্রত্যেক দিন গিয়ে গিয়ে আপনি তার কাছে 2-3টা আয়াত শিক্ষা করেন। যখন আপনার পবিত্র কোরআনুল কারীম পুরো শিক্ষা হয়ে যাবে, সহি শুদ্ধ পড়া হয়ে যাবে, আপনি একটা বাংলা তর্জমা কেনেন, একটা তাফসির কেনেন বাজার থেকে। এই তাফসিরটা আপনি রেগুলার পড়েন। কয়েকটা ফিকহের কিতাব কেনেন, আপনি রেগুলার পড়েন। পড়লেই যে মুখস্থ হয়ে যাবে, আপনি শেরে বাংলা হয়ে গেছেন তা তো না। পড়বেন, আবার ভুলে যাবেন, আবার পড়বেন, পড়া শেষ হয়ে গেছে আবার শুরু থেকে আবার পড়া শুরু করবেন। প্রত্যেক দিন কিছু না কিছু শিখবেন, তাহলে আপনি আল্লাহ রাসূলের কাছে তলিবুল ইলমের কাতারে থাকতে পারবেন। বলুন না স্যার? একজন শিক্ষক আজীবন তলিবুল ইলম। এই যে আমরা ছাত্র জীবনে যা পড়াশোনা করছি, তার চেয়ে এখন অনেক সময় বেশি পড়াশোনা করা লাগে, আলোচনার জন্য, ক্লাসে পড়ানোর জন্য, বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে আলোচনা ঠিক করার জন্য। এমনও রাত প্রায় সময় যায়, সারা রাত পড়তে পড়তে কাটিয়ে দেই। তাহলে এই যে পড়ার ধারাবাহিকতা, এটা কিন্তু আপনাদেরও সম্ভব। যদিও আপনি যে কোনো অন্য কোনো সেক্টরে কাজ করেন, আপনি শিক্ষক না, আপনি বক্তা না, আপনি আলেম না, কিন্তু আপনি রেগুলার আপনার একটা তালিকা করে নেবেন যে ফজরের পরে অথবা এশার পরে ঘুমানোর আগে আমি প্রত্যেক দিন আমি 10 মিনিট আমার এই কিতাবটা পড়ব বা কোরআনুল কারীমের তরজমাটা পড়ব। দেখবেন আপনি অনেক কিছু জানতে পারবেন। তবে পড়ে আবার অসঙ্গত কিছু পাইলে আপনার নিজের মতো নিজে আমল শুরু করে দিয়েন না যে আমি কোরআনে পাইছি এটা, হাদিসে পাইছি এটা। আপনি যে কোনো একজন আলেমকে বলবেন যে হুজুর আমি এটা পড়া শুরু করছি, যেখান থেকে বুঝবো না আমি আপনাকে একটু নক করবো, আপনি আমাকে একটু বুঝাইয়া দেবেন। একজন হক্কানি আলেমের সাথে আপনার সম্পর্ক রাখতেই হবে। আলেমদেরকে যত উপেক্ষা করেন, আলেমদেরকে যত হেয় প্রতিপন্ন করেন না কেন, আপনি বড় মসনদে বসে আলেম ছাড়া আপনি ইহকালেও চলতে পারবেন না, পরকালেও চলতে পারবেন না। তার কারণ আপনি আলেম হন নাই, শরীয়তের জ্ঞান আপনার নাই, এটাই হলো মহা অন্যায়। আপনি ধরা খেয়ে গেছেন, আপনি শরীয়ত শেখেন নাই, এটাই হলো আপনার মহা অন্যায়। আপনি বিশ্বাস করেন আর না করেন, আমার কাছে হাদিস আছে, কিয়ামতের ময়দানে জান্নাতে চলে যাবে, সেখানে কেউ আলেম খুঁজবে, এমন বিপদে পড়বে সে নিজে কোনো জবাব খুঁজে পাবে না, নিজে করণীয় খুঁজে পাবে না, তখন সে আলেমকে খুঁজবে। আলেম কোথায়? দুনিয়াতে আলেম খুঁজতাম বিপদে পড়লে, এখন আমাকে আলেম দরকার, আলেমের কাছে গিয়ে সে সমাধান আনবে। বলুন না সুবহানাল্লাহ। এজন্য বন্ধুরা আমার, আলেম মানুষ কম খায় কিন্তু হক হালালিভাবে চলে। আলেমদের ভিতরে আছে, হাদিস শরীফে আসছে, পৃথিবীর সবচেয়ে উত্তম সৃষ্টি হলো আলেম সমাজ। পরবর্তী অংশটাই হলো সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি হলো আলেম সমাজ। যেই আলেম সরকারের গোলামি করে, সরকার হালাল বলুক হারাম বলুক জি হুজুর বলে, এরপরে সুদের ব্যবসা, হালাল হারাম কিচ্ছু মানে না, সব নিজের সম্পদ বলে চালিয়ে দেয়, এরকম আলেম আছে না সমাজে? এই আলেমগুলো দিয়ে জাহান্নামকে উদ্বোধন করা হবে। কিন্তু এমন আলেম হালাল পথে চলে, কম খায়, তার জামাটা স্থির করাইতে পারে না, প্রত্যেক সপ্তাহে জামাটা গুছাইয়া 3-4 ঘোষ দিয়ে উপরে উঠছে, এত টাকা নাই তার কাছে, এরকম আলেম আছে না? বেতন দেয় 4000 টাকা, তাও 3 মাস বাকি। উনি কিভাবে জামায় নীল দেবে, কিভাবে জামা ইস্তারি করাইবে, লন্ডিতে দেবে কিভাবে? ওনার তো এই টাকা নাই। আমি এক আলেমকে দেখছি, ওনার সন্তানদেরকে, উনি মসজিদের ইমাম, ওনার সন্তান মাছ খাওয়ার জন্য চিল্লাপাল্লা করতেছে, কান্না করতেছে। 6 মাস 8 মাস হয়ে গেছে,
একটা মাছ কিনে সন্তানদের মুখে দিতে পারে নাই। তাহলে এই লোক কিভাবে পারফিউম ব্যবহার করবে, সে কিভাবে প্রসাধনী ব্যবহার করবে, সে কিভাবে পরিপাটিভাবে চলবে? তার যা আছে পানি দিয়ে কোনো মতে ধুয়ে টুয়ে এটা দিয়েই চলে, জামা ছিঁড়ে গেছে জোড়াতালি দিয়ে চলে, কিন্তু লোকটা হালাল পথে চলে। আপনি তাকে দেখলে আরেক দিকে যান, আপনি ধনী মানুষ, মনে করেন হুজুরের কোনো বিপদের কথা বলবে, আমি তাকে 500 টাকা না দিয়ে পারবো না। কিন্তু মনে রাখবেন, আপনার এই অবহেলার এই পাত্র কিয়ামতের ময়দানে বিশাল বাদশাহে পরিণত হয়ে যাবে। সে পরের হক নষ্ট করে না। আর পরকালটাই আমাদের জীবন, এই জীবন কোনো জীবন নয়। এ কারণে আমরা জীবন হাতে নিয়ে চলি। আল্লাহ আমাদের জীবন দিয়েছেন, সেই আল্লাহর রাহে আমরা কোরবানি হতে রাজি, ঠিক কিনা বলেন? আমাদের এই জীবন তুচ্ছ আল্লাহ তাআলার হুকুমের কাছে। বন্ধুরা আমার, তাহলে আমরা এই হাদিস থেকে মাসআলা মাসাইল শিক্ষার উপর উদ্বুদ্ধ হলাম। পারবো না ইনশাআল্লাহ? মনে রাখতে পারবেন এই কথাগুলো? আজীবন পড়বেন, আজীবন পড়বেন, পড়ার কোনো শেষ নেই। আবার পড়েন না এই কারণে যে এলাকায় গিয়ে খতিব সাহেবকে ধরবেন, ইমাম সাহেবকে ধরবেন। এজন্য যারা পড়াশোনা করবে অন্যের সাথে দ্বন্দ্ব করার জন্য, তাদের জন্য জাহান্নাম নির্ধারিত। অন্যের সাথে দ্বন্দ্ব করার জন্য না, আমি যাতে কবর আলোকিত করতে পারি এই জন্য আমি পড়াশোনা করব। যখন বুঝবো না তখন একজন আলেমের শরণাপন্ন হব, ঠিক কিনা বলেন? দেখেন, আমাদের সমাজে বর্তমানে 2 শ্রেণীর মানুষ খুব সহজে পাওয়া যায়। এক শ্রেণীর হলো মুফতি, আর এক শ্রেণীর হলো ডাক্তার। মুফতিকে, যিনি জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়েন নাই, উনিও হুজুরকে গিয়ে মাসলা দেয়, হুজুর আপনি কি জানেন না এটা কি এমন এমন? উনি একজন অফিসার, উনি একজন সরকারি কর্মকর্তা, ওনাকে সূরা ফাতিহা, আত্তাহিয়াতু, দোয়াই কোনো জিজ্ঞাসা করলে জীবনেও বলতে পারবে না। নামাজের নিয়ত তো বলতে পারবেই না, এটা তো মাসালা আছে যে মুখে উচ্চারণ করা লাগে না, এটা উনি জন্মের আগেই জানছে, এটা আরবিতে বলতে পারবে না। তাহলে উনি গিয়ে খতিব সাহেবের, ইমাম সাহেবের, মুয়াজ্জিন সাহেবের ভুল ধরে। অথচ ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব কম পক্ষে 18 বছর সজ্ঞানে লেখাপড়া করছে, 6 বছরের পরে ওনার ভুল ধরে। এখন এই যে মুফতি আবার ডাক্তার, দেখবেন আপনার যে কোনো রোগ হয়েছে, একজনের সামনে একবার হাসি দিয়েছেন, উনি তাকাইবে, কে হাসি দিল, দ্বিতীয়বার হাসি দিল, সাথে সাথে প্রেসক্রিপশন লাগাই দেবে, আমি আপনার ঠান্ডা লাগছে, আপনি এই নাপা খান, এটা খান, ওটা খান, এটা করেন, ওটা করেন। আছে না এই ডাক্তার? তো আপনি কোন মেডিকেলে ডাক্তারি পড়ছেন? কোন মেডিকেল হলে আপনি, ইউনিভার্সিটিতে আপনি ডাক্তারি পড়ছেন? কোন বিশ্ববিদ্যালয়ে আপনি ডাক্তারি পড়ছেন? কলেজের ধারে কাছেও যায় নাই, উনি প্রেসক্রিপশন লাগাই দেয়। এই ডাক্তাররাও আছে না আমাদের সমাজে? এদের জন্য বড় ভয়াবহ ফতোয়া। দেখেন, আলী ইবনে আবি তালেব, যার লকব হলো বাবুল ইলম, এলেমের দরজা, এলেমের দরজা। নবীজি বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী মদিনা এলেমের শহর, আর এই শহরের দরজা হলো আমার আলী। সুবহানাল্লাহ। এই কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদিন বলতেছেন যে আমি আলী, আমি এমন ব্যক্তি, তোমরা এলেম শিখতে হলে আমার কাছে আসতে হবে 2 বার। আল্লাহু আকবার। নবীজির কাছে যাবে একবার, আমার কাছে আসতে হবে 2 বার। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে হুজুর এটা কেমনে? ওই যে আমি তো দরজা, আমার দিয়ে একবার মদিনা শহরে ঢুকবা, আবার বের হবা, এ সময় তো দরজা লাগবে। দরজা দিয়ে ঢুকলে দরজা কয়বার কাজে লাগে? আপনাদের একবার লাগছে, মসজিদে ঢুকছেন, আর একবার লাগবে না? কেন লাগবে? বের হতে, ঠিক কিনা বলেন? এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াকুল, আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আফতা বিগাইরি ইলমিন লাআনাতহু মালাইকাতুস সামাই ওয়াল আরদ। আমি নিজের কানে শুনছি, নবীজি বলছেন, যেই ব্যক্তি এলেম না শিখে, না বুঝে, এলেম ছাড়া ফতুয়া দেয়, আকাশে আর জমিনে কোটি 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 নূরের ফেরেশতারা তাদের উপরে লানত দিতে থাকে। আর জোরে সোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে এমন মুফতি আমাদের সমাজে আছে না? তারা ফেরেশতাদের লানত নিয়ে কবরে চলে যাবে।
এই জন্য অযথা কথা বলতে আমরা যাব না। চুপ থাকার মাঝেই সবচেয়ে বেশি সফলতা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ বলছেন, আমি জীবনে বলে যত লজ্জিত হয়েছি, কথা বলার মাধ্যমে যত লজ্জিত হয়েছি, চুপ থাকার মাধ্যমে এত বেশি লজ্জিত হই নাই। মানে কথা বললেই ভুল হয়ে যেতে পারে। লজ্জিত যদি কোথাও হয়ে থাকেন, কথা বলার মাধ্যমে হয়েছেন, কিন্তু চুপচাপ লজ্জিত হন নাই। সাহাবায়ে কেরামদের অভ্যাস ছিল চুপ থাকা। সাহাবায়ে কেরামদের অভ্যাস কি ছিল? ওই যে অনেক আগে একটা হাদিস বলছিলাম, নবীজির সামনে সাহাবায়ে কেরাম বসা, নবীজি বলতেছেন, বলো তো তোমরা, একটা গাছ আছে যেই গাছটার সাথে মোমেনদের সাথে সম্পৃক্ততা আছে, ওই গাছটার সাথে মোমেনদের সাথে সম্পর্ক আছে। মোমেন যেমনিভাবে বিপদ আসে একেবারে মাটিতে পড়ে যায়, কিন্তু মোমেন ভেঙ্গে যায় না, ঈমান হারা হয়ে যায় না। ওই গাছটাও বাতাসে তার শাখা প্রশাখাগুলো একদিকে নিয়ে যায়, কিন্তু একটা শাখাও ভেঙ্গে নিচে পড়ে যায় না। বলো তো সেটা কি? সাহাবায়ে কেরাম সবাই চুপচাপ। নবীজি চুপচাপ দেখে নবীজি বলতেছেন সেই জিনিসটা হলো আর নাখলা, শাজারাতুন নাখলা, খেজুর গাছ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেও ওই মজলিসে বসা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও ওই মজলিসে বসা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশ থেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনে মনে ভাবতেছিলাম খেজুর গাছই হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে বলেন, এ বেটা তুই আগে বললি না কেন? তুই বললে তো আমারও সম্মান বাড়তো। আল্লাহু আকবার। আগে বললি না কেন, এখন বললি কেন? তার মানে সাহাবায়ে কেরাম মনে মনে রাখতেন, কথা কম বলতেন, জানে আর না জানে কথা বলে ফেলায়। আছে না এরকম মানুষ? তাহলে এই কথা কম বলা এটা মুমিনদের স্বভাব। এটা আর কথা বেশি বলা এটা হলো মুনাফিকদের একটা স্বভাব। মুনাফিক খালি ফটফট ফটফট করতেই থাকে, যে কোনো জায়গায় গিয়ে নিজেকে বড় হিসেবে উপস্থাপন করবে, নিজেকে সবাই উপরে জায়গা দিবে, এই কারণে নিজেকে ফুটিয়ে তোলে। আর মোমেন বান্দা চিন্তা করে, আমি যে কথাটা বলবো আমার ইহকালীন কল্যাণ নাকি পরকালীন কল্যাণ। কল্যাণ থাকলে বলে, অন্যথায় বলে না। কিন্তু আমাদের সমাজে আমাদের অভ্যাস হলো বেশি বেশি কথা বলা, ঠিক কিনা বলেন? এই বেশি কথা থেকে নিজেকে সেফ থাকতে হবে। আমি গত রাত্রের আগের রাত্রে আমার ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম। তো ডাক্তারকে আমি কানে কানে বললাম যে, ডাক্তার সাহেব এই সবজি খাইতে চায় না, আপনি একটু বলে দিয়েন সম্ভব হইলে। এখন ডাক্তার একটা উপস্থাপন, খুব সুন্দর একটা যুক্তি উপস্থাপন করছে, আমার খুব ভালো লাগছে। আমি আপনাদেরকে বলি ব্যাপারটা। উনি বলতেছেন, আচ্ছা এই বাবা সামনে আগাও। এখন সামনে আগাইছে, বলে দেখো তোমার এই দাঁতের ভিতরে এখানে একটা দাঁত, এখানে একটা দাঁত, এখানে একটা দাঁত, এখানে একটা দাঁত, এই 4টা দাঁত এটা হলো বাঘের দাঁতের মতো। আর বাঘ কি খায় বলো তো? ও বলে গোশত খায়। তাহলে তো তোমার এতগুলো দাঁতের ভিতরে আল্লাহ তাআলা 4টা দাঁত দিছে মাত্র গোশত খাওয়ার জন্য, আর বাকি দাঁতগুলো সব ছাগলের দাঁতের মতো। ছাগলে কি খায় বলো তো? ও বলছে ঘাস খায়। ডাক্তার সাহেব বলছে যে ঘাস না, এটা হলো সবজি। এটা কি? সবজি। যে তোমার এতগুলো দাঁত আল্লাহ তাআলা দিয়েছেন সবজি খাওয়ার জন্য, আর 4টা দাঁত দিয়েছেন মাত্র গোশত খাওয়ার জন্য। তাহলে তার মানে হলো তোমার এখন এই সব হিসাব নিকাশ করলে সপ্তাহে 1 দিন তুমি গোশত খাবে, আর বাকি 6 দিন তুমি সবজি খাবে। মনে রাখতে পারবে তো? ওরে বলছে মনে রাখতে পারবে তো? ও বলছে হ্যাঁ পারবো। এখন বাসায় এসে সবজি দিলে ডাক্তার বলছে নাহলে সুই দিয়ে দেবে, ভয়ে ভয়ে হইল সবজি খায়। আবার বলছে আরেকটা কথা ওখানে, যে আমাদের মুখ হলো একটা, মুখ কয়টা? চোখ হলো কয়টা? 2টা। বলছে কান হলো 2টা, কান 2টা মানে বেশি শুনবা, চোখ 2টা বেশি দেখবা, মুখ একটা কম বলবা। আমি হিসাবটা শুনে খুব ভালোই লাগলো। দেখলাম যে আসলে তো এটা হাদিস সম্মত বা শরীয়ত সম্মত কথা। আপনি শোনেন, আপনি দেখেন, কিন্তু এত বলতে চাইেন না। কথা বলতে গেলেই বিপদ। তবে অন্যায় যেখানে চলে সেখানে কিন্তু প্রতিহত করতে হবে, জবান কিন্তু খুলতে হবে, ঠিক কিনা বল? আমরা জায়গা বেজায়গায় কথা বলি দেখে আমরা লজ্জিত হই। জায়গা বেজায়গায় অযথা কথা বলার কোনো সুযোগ নাই। রাস্তায় একজনকে ধরে অন্যায়ভাবে মারতেছে, আপনি সেখানে কথা বলবেন। গতকালকের আমি ঢাকা, আমার নোয়াখালী থেকে আসতে চিটাগাং রোডে নাইমা
সারুলিয়াতে আসতেছি, আমি যে অটোতে ছিলাম সামনে বসছিলাম। তো এখন এই অটোওয়ালা খুব স্লোলি অটো চালাইতেছে, আর সামনে থেকে ডান দিক থেকে একটা লোক হয়তোবা সিকিউরিটি গার্ড টার্ড হবে, একবারে দাঁড়িয়েও আছে, অর্ধ পাকা, হর্ন দিতেছে এবং হলো অটোটা একেবারেই কম অল্প করে চালাইতেছে, খুব স্লো চলতেছে। কিন্তু ওই লোকটা শুধুমাত্র ওই ডান দিকে তাকাইয়েই রাস্তা পার হওয়া শুরু করছে। উনি আইসা এক পর্যায়ে আমাদের অটোর বাম পাশের এই সামনে যে অ্যাঙ্গেল থাকে এর সাথে লেগে উনি পড়েই গেছে রাস্তায়। এখন উইঠা উনি বলতেছে যে একটা হর্নও দেয় না যে আমি শুনবো। পাশ থেকে কয়েকটা লোক দৌড়িয়ে আসছে, কয়েক অটোওয়ালারা এমনই, অটোওয়ালারা খুব দ্রুত অটো চালায়, এই রাস্তা দিয়ে আস্তে আস্তে চালায় না, অথচ মানুষ হাঁটে। পরে আমি কথা বললাম, এখন আমার মাথায় তো টুপি, আমারে তো ওখানে অত বেশি পাত্তা দেবে না। আমার পাশে আরেকজন বসে, আমি বললাম ভাই আপনি কথা বলেন, আমি হুজুর, আমার এটা হলো একটা, তাদের কাছে এটা একটা সমস্যা, আমার কথাটা তারা পাত্তা দিবে না। আমি বললাম যে অটোওয়ালা অটো খুব স্লো চালাইছে এবং হর্ন দিছে, কিন্তু উনি খেয়াল করে নাই, উনি ইচ্ছে করে এসে এখানে পড়ছে, হয়তোবা অন্য কোনো টেনশন মাথার ভিতরে আছে। অটোটা বাম দিকে ডান দিকে ঘুরাইয়ে ফেলাইছে, না ঘুরাইলে হয়তোবা চাকার নিচেই পড়ত, কিন্তু এরপরও অটোওয়ালার দোষ দেয়, পাশ থেকে দৌড়ে এসে। এখন এখানে যদি আপনি কথা না বলেন তাহলে অটোওয়ালা তো দাঁত নিয়ে ওখান থেকে আসতে পারবে না, অথচ অটোওয়ালা সম্পূর্ণ নিরপরাধ। এ কারণে এই যে বাহিরে চলাফেরা করি, গাড়িওয়ালাদের অপরাধ আছে, ড্রাইভার হেল্পার এদের অপরাধ আছে, কিন্তু অনেক ক্ষেত্রে এরা অপরাধ না করেও চামড়া হারিয়ে ফেলে পিঠের, আছে না, ধরতে পারলে হয়েছে। এরপরে দেখতেছি অনেক লোকজন জমা হয়েছে, আমি পরে ড্রাইভার আর আমার ওই যে আরেকজন প্যাসেঞ্জার ওনাকে বললাম ভাই চলেন, এখানে দাঁড়াইয়ে লাভ নাই। কারণ ওই লোকটা অত বেশি এমনি পড়ে গেছে, ব্যথা পাইছে হালকা পাতলা, কিন্তু কাটে গোটে নাই কোথাও। অপরাধ তো তার। আরে রাস্তাটা তো আপনার শ্বশুর বাড়ির বারান্দা না। আমি আমার ছেলেকে প্রত্যেক দিন সকালে মাদ্রাসায় দিয়ে আসি, আবার রাত্রে নিয়ে আসি, প্রত্যেক দিন একটা বিশাল পথ পাড়ি দিই, অনেক সময় হাইটে যাই, অনেক সময় অটোতে আসা যাওয়া করি। তো আমি এই প্রেক্ষাপটে আমি দেখলাম যে মানুষ রাস্তার আগে কীভাবে ব্যবহার করে। দোকানদার সে হঠাৎ করে দোকানের ভিতর থেকে পানি রাস্তায় ফেলাইছে। পানি রাস্তায় ফেলাই কেন? তার উদ্দেশ্য হলো রাস্তার ধুলোবালি তার ঘরের ভিতরে যাবে না, তার দোকানে ঢুকবে না। তাহলে রাস্তাটা তো আপনার বাড়ি না, আপনি তো দেখে ফেলবেন। একজনের গায়ে পড়ছে সরি, আরে সরি শব্দটার জন্ম যদি না হতো তুই বেটা কি বলতি? তোর বেটা বিবেক নাই? আছে না এরকম মানুষ? নোয়াখালীর মানুষ বলে বেটা তোর আব্বার দেওয়ার রাস্তা। মাঝে মধ্যে আমার মন চায় টুপিটা খুললে বলি বেটা তোর আব্বার দেওয়ার রাস্তা, বেটা সরকার কোটি কোটি টাকা খরচ করে রাস্তা বানায়, রাস্তার ভিতরে ময়লা আবর্জনা সব ফালাও, পানি ফালাও, রাস্তা দিয়ে বেটা হাঁটা যায় না। আছে না মানুষ? বিবেক বলতে মানুষের কিচ্ছু নাই। মাসলা শিখবে কোন সময়? কোরবানি দেয় তো গোশত খাওয়া যাবে এই কারণে, ঠিক না বলেন? তাহলে এই না জেনে ফতুয়া দেওয়া যাবে না। এ কারণে সুফিয়ান সাউরি রহিমাহুল্লাহ তাআলা বলছেন যে একজন আলেম, এই আলেম হলো এই উম্মতের ডাক্তার। একজন আলেম কি? উম্মতের ডাক্তার। এবং এই উম্মতের রোগ হলো সম্পদ। এখানে আরবিতে আছে অল মালু দাউন, সম্পদটা হলো উম্মতের রোগ। সব জায়গায় মারামারি, যুদ্ধ বিগ্রহ, সবের পিছনে হলো সম্পদ, ঠিক না বলেন? তাহলে এই সমাজটা জর্জরিত হয়ে আছে রোগে। এই রোগটা কি? সম্পদ। সুফিয়ান সাউরি রহিমাহুল্লাহ তাআলা বলছেন এই সম্পদ হলো রোগ। আর যখন একজন আলেম নিজের দিকে এই সম্পদকে টানতে শুরু করবে তখন সে তো আর ডাক্তার থাকবে না, সে নিজেই তো রোগীতে পরিণত হয়ে যাবে। এজন্য উচিত আলেমদের সম্পদ অর্জন করার জন্য নিজের ইবাদত বন্দিগি, আল্লাহ তাআলা ইলম নামক নূর তার ভিতরে যে দিয়েছে, এটার সাথে গাদ্দারি না করা, এটা খেয়ানত না করা। এখানে সর্বশেষ কথা, কাইফা ইউআলিজু গায়রাক, যেই লোকটা নিজেই রোগী হয়ে আছে সে অন্যকে কিভাবে ডাক্তারি করবে, অন্যকে কিভাবে চিকিৎসা করবে, ঠিক কিনা বলেন? ডাক্তার নিজেই ধূমপান করে, আবার লেখে দে ধূমপান করবেন না। রুগী আসছে, রুগী ধূমপান করতে করতে ফুসফুস নষ্ট হয়ে গেছে,
এখন ডাক্তার প্রেসক্রিপশনের পাশে লেখা ব্র্যাকেট দিয়ে দিয়েছে যে ধূমপান সম্পূর্ণ নিষেধ, অথচ ডাক্তারের বাম হাতে যে আছে, এখন এই ধোয়া যে তার নাকে যাইতেছে, তার মনে চায় ডাক্তারের হাত থেকে নিয়েই আর একটা সুপটান দিয়ে দেয়। এখানে আছে না এই পাবলিক? তাহলে এখন আলেম আমরা যত ওয়াজ করি সব কিছুর পিছনে পরকাল, কবর, হাসর, মিজান, সিরাত। দুনিয়া চলতে গেলে দুনিয়া লাগবে, তবে এটা হালাল পন্থায় হতে হবে। এখন আপনি যদি দেখেন, আমি রাত্রে 3টার সময় গিয়ে আপনাদের এই আড়তে টাকা লাগাই, নিয়ে গেলাম 5 লাখ, সকালে ফজরের রক্তে আমি ইমামতি করতে আসলাম, নিয়ে আসলাম 5,50,000। অল্প টাইমে নাকি টাকা লাগানো যায় এখানে, আমার কাছে কয়েকজনে বলছে। এখন তাহলে আমি জুমার দিনে ফজরের সময় এই কাজ করে এসে জুমার সময় আমি আলোচনা করলাম হালাল পন্থায় চলবেন, হারাম ইনকাম করবেন না, আমার এই ওয়াজের 1 পয়সার দাম আছে? এই কথাই সুফিয়ান সাউরি বলছেন, কাইফা ইউআলিজু গায়রু, বেটা তুমি নিজেই রোগী, তুমি আরেকজনের চিকিৎসা কেমনে করবে বেটা? আর গোটা পৃথিবীতে আজকের আলেম সমাজের পদস্খলন হয়েছে এই সম্পদের লোভের কারণে। সম্পদের লোভের কারণে সম্পদ অর্জন করার জন্য আমির উমারাদের পা চাটে, বড় বড় নেতা খাতাদের পা চাটে, এটা করে করে আলেম সমাজ আজকের বেইজ্জতি। এই কারণে আলেমদের কোনো দাম নাই, সম্মান নাই। একটা সময় ছিল মেয়া সাহেব বলছে, মেয়া সাহেবের উপরে কেউ কোনো কথা বলার সাহস পায় না। উনি যত বড় টাকাওয়ালা হোক, যত বড় ধনী হোক, যত বড় সমাজপতি হোক, ছিল না এমন একটা সময়? ওই মেয়া সাহেবের কথায় ধার ছিল। মেয়া সাহেব না খাইয়া থাকতো, কিন্তু সুদের ব্যবসা যে করে একদিন শুনছে তার বাসায় দাওয়াত খাই নাই। মেয়া সাহেব অল্প শিক্ষিত ছিল, আমাদের মতো এত একবারে ডাবল কামেল বিশাল ডক্টর ইত্যাদি ছিলেন না, ইত্যাদি করতে পারেন নাই, কিন্তু উনি যা জানতেন সে অনুযায়ী আমল করতেন। ওনার কোরআন তেলাওয়াতটা সহি ছিল, নামাজ, রোজা, হজ, যাকাতের মাসলাগুলো প্রয়োজনীয় তিনি জানতেন, এ অনুযায়ী আমল করতেন। ঠিক কিনা বলেন? এই ধরনের অনেক মেয়া সাহেব, অনেক দাদা, অনেক নানাদের কবর 30 বছর 35 বছর পরে ভেঙে গেছে, তাদের লাশ পর্যন্ত কবরে মাটিতে খাইতে পারে নাই। এমন বহুত নজির এই সোনার বাংলাদেশে আছে। ঠিক কিনা বলেন? আমি নিজের চোখে দেখেছি এরকম অনেক। মানুষটা এত সলিড ছিল, কখনো হারামের দিকে চোখ বাড়ায় নাই, ভেঙে গেছে কবর অনেক বছর পরে, কাফনের কাপড় সহ পাওয়া গেছে, এমন লোক আমি দেখছি। তাহলে যা কিছু হই না কেন ভাই, আগে মানুষ হই। ঠিক কিনা বলেন? এজন্য আসুন দেখেন, সময় তো শেষ, কোরবানি আমাদেরকে করতে হবে। এখন এই কোরবানির মাসলা মাসাইল নিয়ে সমাজে অনেক ফেতনা। একটা ফেতনা চলে কি, কোরবানি আসলে বলে যে আমরা এই যে একটা গরুর মাঝে 7 ভাগে কোরবানি করি, এটা জায়েজ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করছেন, 7 ভাগে কোরবানি করা যাবে না। অথচ হাদিস শরীফের মাঝে আমি আপনাদেরকে পিছনেও এ ব্যাপারে হাদিস শুনাইছিলাম। হাদিসখানা অনেকগুলো কিতাবে আসছে, সুনান তিরমিজি, নাসাই, ইবনু মাজা, মেশকাত, মুজামুল কাবির, সহিহ ইবনু হিব্বান, এই 6-7টা কিতাবের মাঝে আমি হাদিসখানা পেয়েছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন ফাহাদারান নাহরু ফাশতারাকনা ফিল বাকারাতি সাবআতুন ওয়া ফিল বাঈরি 10। বলছেন কোনো এক সময় আমরা নবীজির সাথে সফরে ছিলাম, সফরে গিয়েছিলাম, ফাহাদারান নাহার, এমত অবস্থায় কোরবানির সময় উপস্থিত হলো আমাদের কাছে। তখন ফাশতারাকনা ফিল বাকারাতি সাবআ, আমরা এই সফর অবস্থায় একটা গরুর মাঝে 7 জনে মিলে আমরা কোরবানি করেছি। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরামদের আমল একটা গাভীর মাঝে 7 শরীক অংশগ্রহণ করা। হ্যাঁ, একজনে একটা করলে যে হবে না তা নয়, বরং একজনে করাটাই ভালো। কিন্তু আমাদের টাকা পয়সা কম, আমরা 7 জনে মিলে একটা গাভী ক্রয় করছি, সাহাবায়ে কেরামদের এই আমলের সাথে আমল করলাম মিল রেখে, এখানে কোনো সমস্যা আছে? তাহলে আপনি কেন ফতুয়া দেন যে এটা অবৈধ? একটাই লাগবে, এই ফতুয়া আমরা মানি না। আমরা যদি একাই করতে হয়, বর্তমান সমাজে আমার খুব কাছের লোক কেউ যদি প্রশ্ন করে যে হুজুর একা করা ভালো নাকি মিলে করা ভালো, এখানে আসলে কোনো মাসআলা নাই যে একা করা ভালো বা মিলে করা ভালো। কিন্তু মাসআলা আসবে তখন 7 জনের মাঝে একজনের টাকা পয়সায় ভেজাল আছে, একজনের মনের মাঝে ভেজাল আছে,
আরেকজনে কোরবানি করতোই না, করছে শুধুমাত্র গোশত খাওয়ার জন্য। তার কারণ গোশত প্রয়োজনে 3 ভাগ পুরাটাই নিচে রাখতে পারবে, এটা উনি ভালো করে জানে, এজন্যই উনি কোরবানি করছে। এখন এরকম একজনের মাঝে যদি কোনো ভেজাল থাকে, এই বাকি 6 জনের কোরবানিও হবে না। কোরবানি এমন একটা ইবাদত, এটা এসে আমাদেরকে একেবারে 100-তে 100 ইখলাস শিক্ষা দেয়। কোরবানির এই একটা শিক্ষা যদি আমরা সব ইবাদতে অ্যাপ্লাই করতে পারি, আমরা মুখলেস হয়ে যাব, আমরা এই জমিনে বেঁচে থাকব, আমাদের নিঃশ্বাস শেষ হয়ে যাবে, সাথে সাথে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো। সুবহানাল্লাহ। এখন দেখেন, তাহলে এই হাদিস থেকে আমরা পাইলাম যে 7 জনে মিলেও কোরবানি করা যায়। তিরমিজি এবং ইবনু মাজাহ এই 2 কিতাবে হাদিস, আরেকখানে হাদিস আমি পেয়েছি, এখানে বলা হয়েছে যে জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, নাহারনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল হুদাইবিয়াতিল বাকারাতি আন সাবআ। হুদাইবিয়ার সময় আমরা একটা গাবিতে 7 জন মিলে নবীজির সাথে কোরবানি করেছি, এবং ওয়ালা আমালু আলা হাযা ইনদা আহলিল ইলমি মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা গাভীতে 7 জন মিলে কোরবানি করা, এই আমলটা সাহাবায়ে কেরামদের মাঝে যারা অনেক জ্ঞানের অধিকারী ছিলেন তারাও এই আমলটা করতেন। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের মাঝে যারা বড় বড় আলেম ছিলেন, শরীয়তের ব্যাপারে অনেক পারদর্শী ছিলেন, তারাও এই আমলটা করতেন। তাই সাহাবীরা করতেন, আমরা 1500 বছর পরে এসে এই উম্মতেরা করলে সমস্যা কোথায়? ঠিক কিনা বলেন? এখন কোরবানি আমরা কি কি পশুর মাধ্যমে করব? গ্রাম গায়ে কথা আছে, কোরবানি তো দিতে পারবো না, বড় রাজহাঁসটা রেখে দেই, কোরবানির সময় জবেহ করব। এই মাসালা শুনছেন কোনোদিন? গ্রামে কিন্তু আছে। কোরবানির নিয়াতে করে না, কোরবানির সময় নাতিরা আসবে, মেয়েরা আসবে, তাদেরকে এই কোরবানির কি বলে, এই রাজহাঁসটা জবাই করে খাওয়াবো। তো আগে যে কথাটা বললেন, এখানে তো সমস্যা। কোরবানি তো দিতে পারবো না, এই রাজহাঁসটা জবাই করবো কোরবানির সময়, সবাইকে খাওয়াবো। তো কোরবানি তো দিতে পারবেন না, পারবো না, এই কথাটা বলার দরকার কি? আপনি কোরবানির সময় জবাই করেন, দরকার আছে আপনার করেন, সমস্যা কি? কিন্তু কোরবানি দিতে পারবো না, তার মানে হলো কেমন যেন কোরবানির স্থলাভিষিক্ত আপনি এটা করছেন। ঠিক না বলেন? অনেকে আছে না, হজ করতে যায় না, যে হজে যাই না কিন্তু আমি অমুক মাহফিল মিস দেই না, অমুক সভা মিস দেই না, এরকম পাবলিক আছে না? যদি কোনো ব্যক্তি এরকম তার পীরের ক্ষেত্রে অথবা কোনো দল মত পছন্দ করে, তাদের কোনো অনেক বড় ধরনের কোনো আনুষ্ঠানিকতাকে এ ধরনের হজের সাথে তুলনা করে, তার ঈমান সাথে সাথে চলে যাবে। এটা মোটেই ঠিক নয়। হজ হলো ইসলামের দ্বিতীয় স্তম্ভ, এটা হলো ইসলামের একটা স্তম্ভ, এটাকে অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে। আমি হজে যেতে পারি না, অমুক জায়গায় 1 বছরও মিস দেই না, এটা বললে তার ঈমান থাকবে না। চাই আপনার পীর যত বড় হোক, আর চাই আপনার ইমাম, আপনার নেতা, আপনার আমির যত বড় হোক না কেন। ঠিক কিনা বলেন? আমাদের সমাজে অনেক বুড়া, দাড়ি পাকা, কপালে দাগ লাগানো ব্যক্তিরাও এমন কথা বলে। এই মানুষগুলোই জ্ঞান পাপী। দুনিয়ায় এসে কতবার আদালতে দৌড়াইলেন, কতবার দলিল না বোঝার কারণে আপনি উকিলের কাছে দৌড়াইলেন, কিন্তু শরীয়তটা জানার জন্য আপনি কারো কাছে গেলেন না, শরীয়তটা আপনি জানলেন না, আপনি কবরে চলে গেলেন। আর আপনি আজীবন আল্লাহর বিধানের সাথে খেয়ানত করেছেন, গাদ্দারি করেছেন। আপনার মতো ব্যক্তির জন্য সহজে জান্নাত মিলবে না। কবর, হাসর, মিজান, সিরাত, জাহান্নাম ভুগে কালিমা পড়ছেন, এই কালিমার যা যা আল্লাহ দিবেন, কিন্তু তার আগে অনেক জ্বালা পোড়া আছে। ঠিক কিনা বলেন ভাইয়েরা আমার? তা এখন আমরা কোরবানি করব কোন কোন পশুর মাধ্যমে কোরবানি জায়েজ? দেখেন, কয়েকটা পশুকে শরীয়তে ধার্য করা হয়েছে যেগুলোর দ্বারা কোরবানি করা জায়েজ। 1 নম্বর হলো উট। 1 নম্বর কি? উট। তাহলে উট কি আমাদের দেশে তো আছে, যারা কোরবানি দেয় তাদের এই কোরবানির উটটাকে টিভিতে দেখা শুরু করে কোরবানির 10 দিন আগ থেকে। তাহলে ওই বেটার কোরবানি কি আর হয়? ওই বেটা উট ক্রয় করছে, বিভিন্ন মিডিয়াতে আইনা সাক্ষাৎকার নেয়, কয় টাকা কিনলেন, কি মানসিকতা, আপনার কেমন লাগছে ইত্যাদি প্রশ্ন করে সাংবাদিকরা।
তাহলে উট দিয়ে আপনি ইবাদত করছেন, আপনি এখানে নামাজ পড়ে বাইরে এলে আপনাকে সাংবাদিক মাইক ধরবে যে হুজুর ভাই আপনি নামাজটা পড়লেন আপনার কেমন লাগে, মাইক ধরবো? তো এখানে করেন না ওখানে করেন কেন? এটাও ইবাদত ওটাও ইবাদত, ঠিক কিনা বলেন? তাহলে এই লোক দেখানো এই ইবাদত হবে না। উট যদি কারো পক্ষে সম্ভব কিনে কোরবানি করবেন। 2 নম্বর হলো গরু, 3 নম্বর হলো মহিষ, 4 নম্বর হলো ছাগল, 5 নম্বর হলো দুম্বা, 6 নম্বর হলো ভেড়া। ভেড়া আছে না, ভেড়া ছাগলের মতো কোকড়ানো চুল। এই 6 পদের প্রাণী দিয়ে, চতুষ্পদ জন্তু দিয়ে কোরবানি করা জায়েজ। 7ম নম্বরে কোনো কিছু নাই যেটা দিয়ে কোরবানি বৈধ। কথা কি বুঝতে পারছি? প্রশ্ন হলো এটা কি পুরুষ হতে হবে না মহিলা হতে হবে? পুরুষ মহিলা একই হুকুম, আপনি যেটা দিয়ে কোরবানি করেন সেটা দিয়েই কোরবানি হবে। এখন আবার উল্টো আরেকটা মাসালা উঠাইছে কি, ওই যে গরু খাসি করে ফেলায়, হ্যাঁ নাকি বকরিও না, হ্যাঁ এগুলো দিয়ে কোরবানি হবে না। না, এগুলো দিয়েও কোরবানি হবে। এগুলো দিয়ে কি হবে? কোরবানি হবে। এটা তো তার অঙ্গহানি হয়েছে, সে তো আরও মোটা তাজা হয়েছে, সে তো চলতে পারে না, উঠতে পারে না, খাইতে পারে না, ঘুমাইতে পারে না, এমন কোনো ক্ষতি তো তার হয় নাই। বরং এগুলো করলে তো আরও মোটা তাজা হয়, গরুও এবং খাসিও বকরিও। যাই হোক, এখন এগুলো দিয়ে আমরা কোরবানি করতে পারবো। এগুলোর বাহিরে অন্য কোনো প্রাণী দিয়ে কোরবানি আমাদের জায়েজ নাই। কোনো বন্য প্রাণী, যাদের ওই পাহাড়ি এলাকায় বাড়ি, বনের একটা প্রাণী ধরে আইনে কোরবানি করছে, এটা পারবেন না। বনের গরু আছে, গরু, এই বন্য গরু আইনে কোরবানি করতে পারবেন না। হরিণ একটা জালে আটকাই পড়ছে, আপনি মনে করছেন কোরবানি তো 3 দিন বাকি, তাহলে এটা রাইখা দাও, জীবনে হরিণ দিয়ে কোরবানি করি না, তো এটা দিয়ে কোরবানি করব না, এটা দিয়ে আপনি কোরবানি করতে পারবেন না। এখন দেখেন, এই 6 পদের মাঝে শুধুমাত্র 1 পদ হলো গরু। 1 পদ কি? গরু। তাহলে গরুর ছেলেফেলেরা, গরুর বংশধরেরা শুধুমাত্র গরু দিয়ে আমাদেরকে কোরবানি করতে না করে, বাকি 5টা তো আর না করে নাই। কি করে না করছে? আমার কথা কি বোঝেন না? তাহলে বাকি 5টা দিয়ে তো না করে নাই। মুসলমানদের উচিত হলো তাদের বংশধর যারা এবছরে বাংলাদেশ হোক, ভারত হোক, সব জায়গায় গরুকে বয়কট করা, ঠিক কিনা বলে? তাহলে বোঝা যাবে 12 মাসে কয় দিন, বোঝা যাবে। বেটা যার ওসিলায় সিন্নি খাইলা মোল্লা চেল্লা না, ঠিক কিনা বলেন? শুধু অযথা চিল্লে পাল্লা, অযথা চিল্লে পাল্লা। গলা একটা আল্লাহ দিছে আর ক্ষমতা আছে, এই ক্ষমতা আর গলা এই দুইটাকে ব্যবহার করে অযথা মুসলমানদের উপরে অত্যাচার করে। আছে না এই পাবলিক? আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, আল্লাহর জমিনে মুসলমানরাই হলো যোগ্য নাগরিক। মুসলমানদের দিকে যারা চোখ তুলে তাকাবে তাদের চোখ রাখা হবে না ইনশাআল্লাহ। এজন্য হুঁশিয়ার, সাবধান হয়ে কথা বলবে। এই জমিন আল্লাহর, আল্লাহ মুসলমানদেরকে দিয়েছেন। অযথা কথা বলে পায়ে লাথি দিয়ে ঝগড়া করতে আসলে মুসলমান উচিত জবাব দিয়ে দেবে, ঠিক কিনা বল? এই ক্ষেত্রে যদি কোনো মুসলমান মুনাফিকি করে, ওই মুনাফিকদের মুখোশ উন্মোচন করে দেওয়া হবে, ঠিক কিনা বলে? কতগুলো এই সময় নাই, কতগুলো মুসলমান আছে দালালি করে, আছে না? এগুলো মুসলমান নয়, এগুলো দিয়ে কোরবানি করা যায়, ঠিক কিনা বলে? এগুলোকে উৎখাত করা দরকার। এগুলো আগাছা, এগুলো হলো সমাজের জন্য ভাইরাস, ঠিক কিনা বলে? এরা মুসলমান নয়, মুনাফিক। বেটা একটা ইসলামের বিধানের ব্যাপারে কথা বলছে অমুসলিমরা, তুই বেটা মুসলমান হয়ে সেখানে কথা বলো কেন বেটা? তাহলে তুই কি শয়তানের গোলাম? এই জন্য বন্ধুরা আমার, কথা বলবেন কম, সময় মতো কাজ করতে হবে, ঠিক কিনা বলে? একটু আগে আলোচনা করছিলাম, ইখলাস শিখতে হবে। যা করব ইখলাসের সাথে করব। আর জীবন আল্লাহ দিয়েছেন, এই জীবনকে যদি আল্লাহর পথে কোরবানি করতে পারি, আমার জীবন সাকসেস, ঠিক কিনা বলে? এই জন্য প্রস্তুতি নিতে হবে। সারাদিন অন্যের ক্ষতি করবেন, অন্যের গীবাত করবেন, হালাল হারাম মানবেন না, আপনি আবার জিহাদ করবেন, মুজাহিদ হবেন। মনে রাখবেন, পরের হক নষ্ট করলে আপনি মুজাহিদ হয়ে শহীদ হলেও পরের হক আল্লাহ মাফ করবেন না। এটা হাদিস। আল্লাহ রসুল কোনো ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা পড়েন নাই। নবীজি বলছেন, যদি কারো হক নষ্ট করে জেহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করে শহীদ হয়ে যায়, ওই পরের হক নষ্ট করার জন্য তাকে জাহান্নামে যেতে হবে, তাকে জাহান্নামে যেতে হবে। কি মনে করছেন
চোখ বন্ধ করবেন। ওই এক ছোটোকালে শুনছিলাম যে এক লোক অল্প টাকা বেতন পাইতো, ছেলে ফেলে ছিল অনেক, ঘরের অনেক সদস্য ছিল, পুরো মাস ব্যাপী বাকি এই দোকান দিয়ে ওই দোকান দিয়ে এই দোকান দিয়ে খাইতো। এখন বেতন পায় মাসে এই অল্প 3,000 টাকা 2,000 টাকা। এখন সব দোকানের হিসাব মিলাই দেখে কিরে বাকি হয়ে গেছে তো 7, 8, 10,000 টাকা। এখন 3,000 টাকা দিয়ে কারে দিব না, রাগ করে পুরো কাগজটা ছিঁড়ে ফেলেছে, যা কেউ পাইবে না, তার কাছে কেউই পাইব না, হিসাবই শেষ। এখন এরকম করে যদি মারা যান যে কেউ পাবে না, যা করছি সমস্যা কি, আল্লাহর জমিনে আমিও আল্লাহর বান্দা, সম্পদও আল্লাহর, আমি যা ইচ্ছা তাই করছি, তাহলে কিন্তু পরকালে ফেরেশতাও বলবে আমিও আল্লাহর, আমার হাতুড়িও আল্লাহর, আর তুমিও আল্লাহর, সুতরাং এখন একটাও নিচে পড়বে না, সবগুলো তোমার মাথায় পড়বে। ঠিক কিনা বলে? মনে রাখবেন এই কথা। সমাজে কিছু এই জাবরিয়া কাদরিয়া তাদের উত্তরসূরি কিছু আছে, তারা এগুলো বলে, তারা বলে আমিও আল্লাহর, সম্পদও আল্লাহর, আমারটা চুরি করে নিয়ে আসে সম্পদের পাহাড় করছে। এই যে মনে করেন আমাদের দেশে বিভিন্ন সময় চোরাই মাল ধরা খায়, এয়ারপোর্টে বিভিন্ন গাড়িতে টাকার বস্তা পাওয়া যায়। এখন যদি কোনো প্রশাসনিক ভাই অথবা অন্য আপনি পথিক, আপনি সুযোগ পাইছেন ওখান থেকে 2-3টে ভান্ডিল নিয়ে আসছেন, আরে এটা তো আমারই সম্পদ, আমার সম্পদ, দেশের সম্পদ নষ্ট করে সে কোটি কোটি টাকা বানাইছে। এখন আপনি যে 2-3 ভান্ডিল নিয়ে আসলেন, স্বর্ণের বার, স্বর্ণের বিস্কুট ধরা খাইলো, আপনি ওখান থেকে 2টা পকেটে ঢুকেই ফেলাইলেন, এটা কি বৈধ হবে? বৈধ হবে না। অনেক আগে বলছিলাম আপনার বস আপনাকে বেতন কম দেয় বিধায় বসের ক্যাশ বাক্স থেকে আপনি মাঝে মাঝে কিছু টাকা আপনার পকেটে ঢুকান, এটা হারাম, বৈধ হবে না। আপনি হয় থাকবেন, না হলে চলে যান, অথবা তাকে বলে দেন বস আপনি বেতন দেন 3,000 টাকা, আমার বাসা ভাড়া 4,000 টাকা, কেমনে চলি বোঝেন না, মাঝে মধ্যে কিন্তু নিয়ে যাই এখান থেকে। যদি বস বলে আরে নেও, এটা আমিও বুঝি, সাইডে সামাইলে নিও, কম কম নিও, বা যদি দেখেন যে না অত নাখোশ না, তাহলে নিতে থাকেন, মাপ পাওয়ার সুযোগ থাকতে পারে। কিন্তু একেবারে জানাইবেন না, সিসি ক্যামেরা দিয়ে রাখে, আপনি না বইলে টাকা নেন, এটা সম্পূর্ণ হারাম হবে, এটা বৈধ হবে না। এখন দেখেন তাহলে আমরা এই পশুগুলো দিয়ে আমরা কোরবানি করব। বয়সের ক্ষেত্রে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। এই বয়স না হওয়ার কারণে অনেকের কোরবানি কিন্তু বাতিল হয়ে যায়। সেটা হলো উট আর উটনি, মানে পুরুষ উট মহিলা উট, কম 5 বছর পূর্ণ হতেই হবে। কয় বছর? 5 বছর। গরু মহিষ 2 বছর পূর্ণ হতেই হবে। এরপরে হলো ছাগল দুম্বা ভেড়া, এগুলো 1 বছর পূর্ণ হতেই হবে। যদি 6 মাস বয়সের কোনো ভেড়া বা দুম্বা মোটা তাজা দেখতে 1 বছরের মতো হয়, তাহলে ওইটা দিয়ে কোরবানি জায়েজ হবে। এই ক্ষেত্রে গ্রাম গায়ে বা আমাদের সমাজের অনেক আলেমরাও বলে যে ছাগলও নাকি 6 মাসেরটা 1 বছরের মতো দেখাইলে এটা দিয়ে কোরবানি জায়েজ হবে না। এটা হলো ভুল মাসআলা। ছাগল বকরি 1 বছরের 1 দিন কম হলেও ওটা দিয়ে কোরবানি জায়েজ হবে না। 1 বছরের কম 6 মাসেরটা 1 বছরের, এই মাসালা হলো বেড়া অথবা দুম্বার ক্ষেত্রে। মনে রাখবেন কিন্তু মাসালা। এখন বলবেন হুজুর বয়স কেমনে নির্ধারণ করব? বয়স নির্ধারণ করার জন্য যারা গ্রাম গায়ে গরু বকরি পালে তারা এটা দেখলে বোঝে, তাদের আন্দাজটা অ্যাকুরেট হয়, তাদেরকে দেখাইবে যেটার বয়স হয়েছে কিনা। এই যে আমাদের এই হাইব্রিড গরুগুলো, এগুলো কিন্তু বেশিরভাগ গরু 2 বছরের না, গত বছরের বাচ্চা বা এই 1.5 বছরের বাচ্চা পালন করে সার টার খাওয়াইয়া বিশাল মোটা করছে। এগুলো দিয়ে কিন্তু কোরবানি বৈধ হবে না। মনে রাখবেন এই মাসালাগুলো। এরপরে আরও অনেক, এই আমার এই খাতার মাঝে এখানে আমি 100-র মতো মাসালা লিখছি। আমি গত বছরও আপনাদেরকে এই মাসালাগুলো অনেকগুলো শুনাইছিলাম, তো এত মাসালা বলার তো সুযোগ নেই। একটা মাসালা আমি আরেকটা বলি, সেটা হলো বর্তমান বাজার, এটাই শেষ মাসালা। বর্তমান বাজারে কত টাকা থাকলে কোরবানি দিবেন? অনেকেই জিজ্ঞাসা করে যে হুজুর কোরবানি কখন ফরজ? আমরা এক কথায় বলে দেই যে মালিকে নেশাব হইলে কোরবানি ফরজ, মানে 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রৌপ্য বা এর সমপরিমাণ টাকা সম্পদ যদি আপনার কাছে থাকে, আপনার উপরে কোরবানি ফরজ, ওয়াজিব। কোরবানি কি? ওয়াজিব। যাকাত যে কারণে ফরজ হয়, ওয়াজিব হয়, একই কারণে কোরবানিও ওয়াজিব হয়। তবে দুইটার মাঝে ডিফারেন্স, জাকাতের জন্য 1 বছর আপনার কাছে সম্পদটা থাকতে হবে,
আর কোরবানির জন্য শুধুমাত্র এই কোরবানির 3 দিন 10, 11, 12 জিলহজের 10, 11, 12 এই 3 দিন যদি আপনার কাছে এই পরিমাণ টাকা থাকে তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব। মনে রাখতে পারবেন না ইনশাল্লাহ? এখন আমি এই গুগল থেকে বের করছি যে বর্তমান বাজারে 18 ক্যারেট স্বর্ণের দাম 2,10,000 টাকা এবং 18 ক্যারেট রূপার দাম বর্তমানে 4,700 টাকা। সেই হিসাবে এই সব মিলে এখানে অনেকগুলো আলোচনা, এতগুলো আলোচনা করার দরকার নেই। আমি মোট কথা হলো বর্তমান বাজারে যদি কারো কাছে 2,33,000 টাকা থাকে তাই সেই হিসাবে তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে রূপার হিসাবে। তাহলে নেসাব যেহেতু যে কোনো একটা হইলেই হবে 2,33,000, 2.5 লক্ষ, 2,40,000, 2,30,000, 20 বা কারো যদি তাকওয়ার ক্ষেত্রে আরও হিসাব করে যে আমার 2 লাখ টাকা আছে, যাক এখান থেকে আমার 25,000 টাকা, সমস্যা কি, আপনি কোরবানি করে ফেলেন। তার কারণ কোরবানি যার উপরে ওয়াজিব, নবীজি ধমক দিয়েছেন সে যদি কোরবানি না করে সেজন্য ঈদগাহের ধারে কাছেও না আসে। আবার কোরবানি আপনি করলেন না, ওয়াজিব হলো, না করলে কি হবে, আপনার আমল নামায় একটা কবিরা গুনাহ লেখা হবে। কি গুনাহ? কবিরা গুনাহ। এখন কোরবানি দিলে অনেকে জেনে যাবে আমি সম্পদের মালিক হয়ে গেছি, বাড়িতে প্যাঁচ লাগবে, ভাইদের মাঝে প্যাঁচ লাগবে, ভাই বোনদের মাঝে পারিবারিকভাবে প্যাঁচ লাগবে। এ কারণে আপনি পারেন এই সমবয়সী একটা বকরি কিনে আশেপাশের কোনো মাদ্রাসায় দিয়ে আসতে, যে হুজুর এটা আমার পক্ষ থেকে কোরবানি হবে, এটা বলে আপনি এখানে দিয়ে দিতে পারেন, কেউ জানবে না। আপনিও তাদের সাথে দুপুরে মেহমান হন, ওখানে খানা খান, বাড়িতে কেউ জানলো না, তারপরেও তো আপনি কবিরা গুনাহ থেকে বাঁচলেন। ঠিক কিনা বলেন? তাহলে এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। আবার অনেকে বলে কি যে কোরবানি তো ওয়াজিব, এত ঝামেলা কি করে, আবার কোরবানি এটা একটা পশু জবাই করতে হয়, তো পশু নিধন করার কি দরকার, কোরবানির সমপরিমাণ টাকা আমি দান করে দেই। না, কোরবানির সমপরিমাণ টাকা আপনি 10 গুণ দান করলেও কোরবানি না করলে যে গুনাহ, এই গুনাহ থেকে আপনি মুক্ত হতে পারবেন না। ইসলামী শরীয়তের মতোই চলবে, আপনার ইচ্ছা মতো চলবে না। ঠিক কিনা বলেন? এখন এই ধরনের মানুষ কিন্তু আছে, এত গ্যাদারিংয়ে যায় না, তারা খুব শৌখিন মানুষ, টিপটাপ মানুষ, সমাজের খুব নিরিবিলি থাকে, এত গ্যাদারিং কি করে, পশু কিনতে যাও, আনো, জবাই করো, লোক পাওয়া যায় না, অমুক তমুক, তাদের কাছে ঝামেলার অভাব নাই, এটা বহুত ঝামেলা। কিন্তু তার কানে কানে এসে বলেন যে ভাই ওই অমুক জায়গায় একটা জায়গা বিক্রি হবে, আপনার কাছে তো টাকা আছে, রাখবেন নি, দেখবেন ওনার এখানে আর কোনো ঝামেলা নাই, কার কার কাছে যাওয়া লাগবে, রাতে হোক সকালে হোক উনি যাবেন। আছে নাই পাবলিক? তাহলে এটা মনে রাখবেন। আর দ্বিতীয়ত সর্বশেষ মাসালা হলো আমরা আরাফার রোজা রাখবো। 9টা রোজা চলতেছে, অনেকেই রোজা রাখতেছেন, অনেকে আবার রাখতেও পারেন নাই। আমি বিনীতভাবে অনুরোধ করব এই 9টার মাঝে এখনও যারা একটাও রাখেন নাই, কমপক্ষে আরাফার দিনের রোজাটা রাখেন। একটা রোজা আপনি রাখেন, কিয়ামতের ময়দানে আপনি ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ। একটা রোজা আপনি রাখেন, একটাও যদি না রাখেন, নবীজি এত উদ্বুদ্ধ করলেন, আল্লাহ তাআলা এত উদ্বুদ্ধ করলেন, আমি তাহলে কার উম্মত, কার বান্দা? আমি আল্লাহর কথায় উদ্বুদ্ধ হলাম না, নবীজির কথায় আমি উৎসাহ পেলাম না, তাহলে আমি কার উম্মত আর কার বান্দা? এই জন্য কমপক্ষে আপনার অনেক পরিশ্রম, অনেক কাজ করেন, অনেক কষ্ট করেন, কমপক্ষে একটা রোজা হলেও আপনি রাখবেন। পারবেন না ইনশাআল্লাহ? হজের দিনে আরাফার রোজা আমরা রাখবো, কমপক্ষে একটা হলো। আর দ্বিতীয় আরেকটা ওয়াজিব আমল, সেটা হলো 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত আমরা তাকবীর পড়ব। তাকবীর এটা ওয়াজিব। এটা কি বলেন? ওয়াজিব। আমরা যারা পুরুষ আছি আমরা আওয়াজ দিয়ে পড়ব, আর মা বোনেরা তারা নীরবে পড়বে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এ হলো মোটামুটি মাসালা, এই সংক্ষিপ্ত সময় যা বললাম। আর বাকি যদি কারো কাছে কোনো মাসালা থাকে, এলাকার সংশ্লিষ্ট ওলামায়ে কেরামদের থাকে, আপনি ভালো করে জেনে এরপরে ইবাদতের মাঝে আপনি নিজেকে শামিল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। সুবহানাক।